ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান শুনে রাখো, এই ব্রাহ্মণবাড়িয়া শহর হয়েছে আলেম উলামাদের শহর, ইসলামী আন্দোলনের শহর। বাংলাদেশের রাজধানী ঢাকা হতে পারে, বাংলাদেশের রাজধানী ঢাকা হতে পারে, কিন্তু বাংলাদেশের ইসলামী আন্দোলনের রাজধানী হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। জোরে কও ঠিক কিনা? সারা বাংলাদেশের প্রথম ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে ইসলামের পক্ষে, নাস্তিক আর বেঈমানের পক্ষে আওয়াজ উঠলে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া থেকে আওয়াজ উঠে। জোরে বলো ঠিক কিনা? সারা বাংলাদেশের আনাচে গানাচে জিজ্ঞাসা করে হুজুর বাড়ি কোথায়, বলা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। তখন তারা অবাক হয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামের নাম শুনলে কেমন জানি তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। জোরে বলো ঠিক কিনা? অন্য জেলার আলেম উলামাদের ভিতরে যতটুকু জিহাদি স্পৃহা রয়েছে, ইসলামী আন্দোলনের মনোভাব রয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ পাবলিকের ভিতরে এমন জিহাদি মনোভাব আছে। জোরে বলো ঠিক কিনা? এই জন্য ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে যদি কেহ মনে করে জামিয়া ইউনিসিয়ার বিরুদ্ধে অবস্থান নিবে, জামিয়া ইউনিসিয়ার কণ্ঠকে স্তব্ধ করে দিবে, আল্লামা শায়েখ সাজিদুর রহমান মুফতি মুবারকুল্লাহর বিরুদ্ধে অপপ্রচার করবে, শুনে রাখো তোমাদের পক্ষে, তোমাদের কাছে স্পষ্ট মেসেজ হলো, শুনে রাখো ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে শায়েখ সাজিদুর রহমান মুফতি মুবারকুল্লাহ শুধু একা নয়, ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে হাজারো শায়েখ সাজিদুর রহমানের সিপাহসালার মুফতি আমিনের উত্তরসূরি রয়েছে, তাদের পক্ষে জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। জোরে বলো ঠিক কিনা? তোমরা মনে করতে পারো ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে ইসলামের আলোচনাকে তোমরা স্তব্ধ করে দিবা। না না, আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমাদের জন্ম ব্রাহ্মণবাড়িয়া, আমাদের জন্ম হয়েছে রাজপথের মধ্যে। আমরা রক্ত দিতে জানি, আমরা শহীদ হতে পারি, আমরা আন্দোলন মিছিল মিটিং করতে জানি, কিন্তু বাতিলের পক্ষে, বাতিলের সামনে আমরা মাথা নত করতে পারি না। জোরে বলো ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বলতে চাই আলেমের বিরুদ্ধে তোমরা অবস্থান করতেছ, এই আওয়াজ তো নতুন না। ফেরাউনের আওয়াজ ছিল, নমরুদের আওয়াজ ছিল, আবু জাহেলের আওয়াজ ছিল, কিন্তু আবু জাহেল টিকে থাকতে পারে নাই, ফেরাউন নমরুদ টিকে থাকতে পারে নাই। তোমরা যারা আজকে ব্রাহ্মণবাড়িয়ার থেকে আমাদের আকাবির বুজুর্গ উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নিয়েছো, তোমাদের কাছে স্পষ্ট পয়গাম, শুনে রাখো তোমরা থাকবে না ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনিসিয়া থাকবে, তোমরা থাকবে না শায়েখ সাজিদুর রহমান থাকবে, তোমরা থাকবে না ব্রাহ্মণবাড়িয়ার হাজারো শায়েখ সাজিদুর রহমানের উত্তরসূরিরা থাকবে। জোরে বলো ঠিক কিনা? আজকে পরিষ্কার বলতে চাই, এই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে যত আলেম রয়েছে, যত মাদারিসে কওমিয়া রয়েছে, যত হাফেজে কোরআন রয়েছে, সারা বাংলাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়াকে তুলনা করলে চলবে না। জোরে বলো ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের মানচিত্রের মধ্যে একমাত্র জেলা, এই শহরের মধ্যে শুয়ে আছে আল্লামা বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি, মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলো ঠিক কিনা? তাদের রুহানু তাওয়াজ্জু নিয়ে, তাদের ফয়েজ এবং বরকত নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম কদম কদম ইসলামের পক্ষে তারা চলে। জোরে বলো ঠিক কিনা? তোমাকে বলছে যুবক, শুনো, ব্রাহ্মণবাড়িয়া যখন উলামায়ে কেরাম ইসলামের পক্ষে আন্দোলন করে, ব্রাহ্মণবাড়িয়ার কিছু যুবক, তুমি কলেজে পড়ো বা ইউনিভার্সিটিতে পড়ো, তুমি সাধারণ শিক্ষায় শিক্ষিত হও বা নাই হয়ে থাকো, তুমি একজন মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার শহর ব্রাহ্মণবাড়িয়া। চিন্তা করো, তুমি যার বিরুদ্ধে নেমেছো, যাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছো, তোমার মাথার মধ্যে থাকা জরুরি যে আমি কার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি। আমি তো মুসলমান, আমার ভিতরে তো ঈমান রয়েছে। আলেমের বিরুদ্ধে তুমি অ্যাকশন নিয়েছো, শোনো শোনো, তুমি পরিষ্কার, তোমার নেতা, তোমার দল, তোমার এই এরকম মিশন আর ভিশন একদিন থাকবে না, তুমিও থাকবে না। মরার পরে
কাদের পক্ষে ছিল, কোন পদে তোমার অবস্থান ছিল, কার বিরুদ্ধে তোমার অবস্থান ছিল, সেটা পরিষ্কার হয়ে যাবে। এই জন্য মুহতারাম বলতে চাই, তোমার দল পড়ে, তোমার নেতা পড়ে, আগে তুমি মুসলমান, তোমার ইসলাম আগে, কোরআন আগে, আলেম উলামা আগে, তাদের পক্ষে থাকবা, ইসলামের পক্ষে থাকবা, কোরআনের পক্ষে থাকবা। দুনিয়ার সামান্য ক্ষতি হলেও মরার পরে আলেম উলামাদের সাথে জান্নাতে চলে যাইবা।